যুক্তরাজ্যে দেশটির কর্তৃপক্ষের নাগরিকত্ব বাতিলের চরম ও গোপন ক্ষমতা গুরুতর ঝুঁকিতে ফেলছে কয়েক লাখ মুসলিম নাগরিককে। এই ক্ষমতার ফলে বহু মানুষের ব্রিটিশ নাগরিকত্ব চলে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের দুই স্বনামধন্য মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমিট ট্রাস্ট ও রিপ্রিভ সম্প্রতি এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে প্রায় 9 মিলিয়ন বা 90 লাখ মানুষ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় আইনগতভাবেই নাগরিকত্ব হারাতে পারেন, যা মোট জনসংখ্যার প্রায় 13%। মানবাধিকার কর্মীরা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে এমন নাগরিকদের ওপর অসমভাবে প্রভাব ফেলছে। একই সঙ্গে তা ঝুঁকিতে ফেলছে তাদের। দুটি প্রতিষ্ঠানই সতর্ক করে বলেছে, বর্তমান নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা এখন মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি ক্যারিবীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের সঙ্গে রাষ্ট্রীয় বৈষম্যের উদাহরণ হিসেবে পরিচিত উইন্ডোরাশ কেলেঙ্কারির সঙ্গে তুলনা করা যায়। বর্তমান আইনে কোনো ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল করা যেতে পারে যদি সরকার মনে করে যে তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, এমনকি তিনি সেই দেশে কখনো বসবাস না করে থাকলেও বা নিজেকে সে দেশের নাগরিক বলে মনে না করলেও এ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। যুক্তরাজ্যে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগ এসব দেশের সঙ্গে সংশ্লিষ্ট। অধিকার কর্মীদের মতে, এর ফলে নাগরিকত্বের একটি বর্ণভিত্তিক স্তর বিন্যাস তৈরি হয়েছে। এতে মুসলিমদের যুক্তরাজ্যে থাকার অধিকার শর্ত সাপেক্ষ হয়ে পড়ছে, যা শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর আগে রাজনৈতিক সুবিধার জন্য আগের সরকার মানব পাচারের শিকার ব্রিটিশ নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নিয়েছিল, আর বর্তমান সরকার এ চরম ও গোপন ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। রানিমিট ট্রাস্টের পরিচালক শাবনা বেগম একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বলেন, নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথেচ্ছ কর্তৃত্ব ব্রিটেনের মুসলিম জনগোষ্ঠীকে অসমভাবে ক্ষতিগ্রস্ত করছে। শাবনা বেগম মিডল ইস্ট আইকে বলেন, উইন্ডোরাশ কেলেঙ্কারির জন্য দায়ী আইনগুলোর মতোই এখানে কার্যকর কোনো নজরদারি ব্যবস্থা নেই, যা এ ক্ষমতার ব্যাপক অপব্যবহার ঠেকাতে পারে। তিনি আরও বলেন, নাগরিকত্ব কোনো সুযোগ নয়, এটি একটি অধিকার। অথচ একের পর এক সরকার নাগরিকত্বের ক্ষেত্রে দ্বিস্তরের নীতি চালু করছে, ফলে বিপজ্জনক একটি নজির তৈরি হচ্ছে। রিপ্রিভ ও রানিমিট ট্রাস্টের বিশ্লেষণে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত প্রায় 9,84,000, পাকিস্তানি বংশোদ্ভূত 6,79,000 ও বাংলাদেশি সহ ঝুঁকিতে থাকা 33 লাখ এশীয় ব্রিটিশ সবচেয়ে বেশি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর মধ্যে আছেন। তবে বাস্তবে যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তাদের অধিকাংশই দক্ষিণ এশীয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বংশোদ্ভূত মুসলিম। প্রতিবেদনে আরও বলা হয়, শ্বেতাঙ্গদের তুলনায় অশ্বেতাঙ্গ মানুষ নাগরিকত্ব হারানোর 12 গুণ বেশি ঝুঁকিতে রয়েছেন। এদিকে এ প্রতিবেদন এমন এক সময় প্রকাশিত হলো যখন কনজারভেটিভ ও রিফর্ম ইউকে দলের রাজনীতিকেরা দুই দলই এমন পরিকল্পনার কথা বলছে যাতে যুক্তরাজ্যে আইনিভাবে বসবাসকারী লাখো মানুষকে দেশছাড়া করা হতে পারে।